ওই কবর যাওয়ার পরে তুই মশারিটা কই পাইবি? একবার কি চিন্তা করিয়া দেখছো ও বাবাজিরা, ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। দুনিয়াতে আদালত বসাইলে 1 থেকে 1 মাস লাগে একটা লোকের বিচার করতে, কিন্তু ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোটি 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 মানুষ, আমি আল্লাহ এত এত মানুষের বিচার সকাল থেকে দুপুরের ভিতরে আমি আল্লাহ সব মানুষের বিচার করে ফেলাবো। ও দুনিয়ার মানুষ, আজকে তুই দুনিয়ার কোর্টের দিকে তাকায়া দেখ, আদালতের দিকে তাকায়া দেখ, ওই আদালতের ভিতরে তাকায়া দেখ, একটা লোকের বিচার করতে 1 থেকে 1 মাস পর্যন্ত সময় লাগে, কিন্তু আমার মালিক ওই হাসরের ময়দানে এমন কঠিন মুসিবতের দিন, ওই হাসরের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। বিবি ওই হাসরের ময়দানে ডাকতে বলবো, স্বামী একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না, ও স্বামী তুমি আমাকে একটা নেকি দাও, আমি যেন এই নেকির কারণে আমি যেন জান্নাতে যাইতে পারি। এবার ওই স্বামী ডাক দিয়া বলবে, ওরে বিবি শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি কে? আমি তোমাকে চিনি না, কারণ দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই। ও বাবা, ও বৃদ্ধ আম্মা জানেরা, ও ভাই বোনেরা শুনিয়া নাও, মনোযোগ দিয়ে শুনিয়া নাও, ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। শুনিয়া নেন, শুনিয়া নেন, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে, পিতা সন্তানকে চিনবে না। প্রত্যেকটা লোকের মুখে ইয়া নফসি ইয়া নফসি, ও আসমানের মালিক আপনি আমাদেরকে বাঁচান। প্রত্যেকটা লোকের মুখে আওয়াজ, ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইতে যাবে, ও আসমানের মালিক আপনি জাহান্নামে গুলারে আমার পেটের ভিতরে দেন। ও বাবাজিরা, আজকে নামাজ তুমি কত বেলার কাজা দিছো, নামাজ ছাড়া তুই ওই জাহান্নামে কেমনে থাকবি? নামাজ ছাড়া তুই জান্নাতে যেতে পারবি না। ওই নামাজ ছাড়া যদি হাসরের ময়দানে দাঁড়াও, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। ও বাবাজিরা, তোর চোখে কেন পারি নাই নামাজ না পড়তে পড়তে অন্তরটাকে নাপাক বানায় ফেলছো। আজকে তোর চক্ষু নাপাক, আজকে তোর জবান নাপাক, তোর শরীরটা নাপাক বানায় ফেলছো। ওই জাহান্নামে তুই কেমনে জ্বলবি? এই শীতের দিনে কত মানুষ আগুন তাপায়, ওই দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারো না। ওই জাহান্নামের আগুনে যখন আমার আল্লাহ যখন তোকে পুরানে দিবে, তুই কেমনে ওই জাহান্নামের আগুনে পুড়বি? একবার যদি চিন্তা হইতো কোনদিন এক বেলার নামাজ বাদ দিত। আমি হঠাৎ একদিন রাত্রে বেলা তাকায়া দেখলাম, এই যে শীতের দিনে আমি তাকায়া দেখলাম কত বাচ্চা কম্বল নাই, পাতলা একটা খেতা কাপড় দিয়া ঘুমাইতেছে, শীতের দিনে থরথর করে কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনার কি মা বাবা কেউ না? বললো, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি একজন এতিম। ও বাপ, কুরবানির সময় তাকায়া দেখবা, ও বাবা কুরবানির সময় তাকায়া দেখবা, পূজারীদের দিনে তাকায়া দেখবা, যেদিন মাদ্রাসা বন্ধ দেয় সেদিন মাদ্রাসার পাড়ায় এসে দেখবা যার একটা মা নাই,
ধরিয়া ধরিয়া কান্দে আর মনে মনে ভাবে আজকে যদি আমার মা থাকতো আমাকে নিয়ে যাইতো, বাসায় নিয়ে যাইতো, আমার বাবা থাকলে আমাকে বাসায় নিয়ে যাইতো। আমি একদিন এই যে আগের বার কুরবানির ঈদ গেল, আমি ওই কুরবানির ঈদে মাদ্রাসা যখন ছুটি দিল, আমি রুমের থেকে বাইরে আসিয়া দেখলাম প্রত্যেকটা সন্তান বাসায় চলিয়া গেছে। ছোট্ট একটা বাচ্চা 4 বছর বয়স মাদ্রাসার বারান্দার পার বসে রয়েছে। আমি সন্তানটাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই তুমি কি বাসায় যাইবা না, তোমার কি বাসা নাই? ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে কই, ভাই আবার যদি মা বেঁচে থাকতো আমি তো এখানে থাকতাম না, আমার বাবা বেঁচে নাই, আমার মাও নাই, আমি এতিম, আমার আজকে কেউ নাই। ও মা, ও বাবাজিরা, ও বাবাজিরা, ও পদ্মার আলানের আম্মা জানেরা, আপনাদেরও কাদের মা নাই, বাবা নাই? বাবার জন্য যদি কাঁদতে পারো, মায়ের জন্য যদি কাঁদতে পারো, ও মা, ওই মা তোমার কাছ থেকে কবর থেকে কাপড় চায় না, শাড়ি চায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে তেলাওয়াত করেন, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে তেলাওয়াত করছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করিলাম, এত সুন্দর করি আমি আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করিলাম। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, শুনিয়া নাও,
আমার আল্লাহ ডাক দিয়া কয় মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? কয় ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আনছেন, আমি আপনি কি জানতাম আমি আপনি এখানে আসতে পারবো? জানতেন কেউ যে আমি আপনি এখানে আসবো? আমার আপনার ভাগ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আজকে বয়ানে আসতাম না, কি জন্য শুনবেন? মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কার কোন রোগ দেয় কেউ কি জানেন? রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সেরেও দিতে পারে। দোয়া করবেন যেন আখির মুহূর্ত পর্যন্ত যেন বয়ানটা চালাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। শুধুমাত্র আপনাদের ভালোবাসা আমি মোহাম্মদপুর এলাম, আপনাদের ভালোবাসা আসিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। ও নবীর উম্মতরা, আশিকের দল, শুনিয়ে নাও আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করিলাম, এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করিলাম। এই আসমানটাকে সৃষ্টি করিলাম কুন ফায়াকুন বলিয়া, এই জমিনটাকে সৃষ্টি করিলাম কুন ফায়াকুন বলিয়া, আমি আল্লাহ পশু পাখিকে সৃষ্টি করিলাম কুন ফায়াকুন বলিয়া। আমি আল্লাহ চাইলে তো পারতাম আমি আমার বান্দাদেরকেও কুন ফায়াকুন বলিয়া বানাইতে, কিন্তু আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ একদিন থেকে শুনাই নিয়ে 12 দিন পর্যন্ত আমি আল্লাহ আমার নিজের হাতে আমি আমার বান্দাদেরকে বানাইছি। আমি আল্লাহ পারলাম, আমি আল্লাহ চাইলে পারতাম বান্দা তোরে আমি কুন ফায়াকুন বলিয়া বানাইতে, আমি আল্লাহ বানাই নাই, কারণ তোরা আমার আদরের বান্দা। আমি আল্লাহ এত সুন্দর করিয়া তোমাকে বানাইলাম, আমি আল্লাহ নূরের জিনিস বানাইলাম, আগুনের তৈরি জিনিস বানাইলাম, মাটির তৈরি জিনিস বানাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ নূরের তৈরি থেকেও আগুনের তৈরি থেকেও আমি আল্লাহ মাটির মানুষকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি। আমি আপনি হলো মাটি আদম, আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম। যেরকম বাংলাদেশে